মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলছেন এনআরসি করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলছেন জীবন বেঁচে থাকতে জীবন থাকতে একটাও নাম বাদ যেতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলছেন সরকারি কর্মচারীদের এখানেই কাজ করতে হবে ভোটের পরেও। হুমকি হুঁশিয়ারি দিয়ে এসআইআর বন্ধ করা যায়? ইন্দ্রজিৎ, আপনি নিজে মনে করেন হুমকি হুঁশিয়ারি দিয়ে একটা সরকারি প্রসেস, একটা ইলেকশন কমিশনের প্রসেস বন্ধ করা যায়, নাকি বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলুন। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এই বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। আজকে 28 আমাদের আবেগের, কারণ আমি যেখান থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম আজ থেকে প্রায় ধরতে গেলে 20, 22, 23 বছর আগে, এই 28 আগস্ট আমরা মনে করি আমরা যেতাম দল বেঁধে ছাত্র রাজনীতিতে এবং আজও গিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সম্পূর্ণ ঠিক বলেছেন। এবং এই যে এসআইআর, আসলে ব্যাপারটা কি জানেন তো, অরিত্র একটা কথা বললো যেখান থেকে যে 2003-এ সম্ভবত লাস্ট এসআইআর হয়েছে, তারপরে এসআইআর হওয়া প্রয়োজন। এসআইআর মানে হচ্ছে সামগ্রিকভাবে নাম তালিকাটা বাদ যাবে কি যাবে না এর একটা প্রসেস। কিন্তু তার মানে কি 2003-এর পর থেকে 2005, 2010, 2008 যারা যারা মৃত ব্যক্তি তাদের নাম কি এখনও রয়েছে তালিকায়? না। আমরা জানি যারা রাজনীতি করি তাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা করে ভোটার লিস্ট যায়, ভোটার তালিকা যায়, যেটা হচ্ছে প্রতিটা নির্বাচনের আগে বাড়ি বাড়ি স্ক্রুটিনি হয়। সেটা তৃণমূল কংগ্রেসও দেয়, কংগ্রেসও দেয়, সিপিএমও দেয়, বিজেপিও দেয়। যারা যারা যে বাড়িতে কেউ মারা গেছে, লেট ভোটার, যে কোনো জায়গা থেকে তার রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়েছে, সেখানে শিফট হয়ে গেছে, এইরকমভাবে বিভিন্ন তালিকা প্রতি নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে জমা করতে হয়। তা সেক্ষেত্রে নির্বাচন কমিশন ঝাড়াই বাছাই করে দেখে টেকে বাদ দেয়। এবার কি হচ্ছে, সামগ্রিকভাবে এখন বলা হচ্ছে যে এসআইআর করা হবে, কেন না যেসব মৃত ব্যক্তি বা যারা চলে গেছেন এইসব বাদ দেওয়া। ইন্দ্রজিৎ, এগুলো সবাই জানে, বলছি। কিন্তু তাহলে আপত্তি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন কেন? এনআরসি করে নাম বাদ দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি। কোথায় এনআরসি হয়েছে? কারণ এনআরসি হবে না। কোথায় হয়েছে এনআরসি? এনআরসি হবে না বলছেন। এনআরসি করে নাম বাদ দিয়ে দিয়েছে, এইটার বাস্তবতা এনআরসি হবে না বলছেন। এনআরসি করে নাম বাদ দিয়ে দিয়েছে, এটা তো পাস্ট টেন্সে আছে, এটা তো অতীতকালের কথা। এনআরসি করে নাম বাদ দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের কার নাম বাদ দিয়েছে এনআরসি করে? শুনুন, আজকে দিনে দাঁড়িয়ে যেহেতু আর মাত্র 6-7 মাসও আছে নির্বাচন, তার আগে চেষ্টা চলছে একটা যুদ্ধকালীন তৎপরতায় এমন ভাবে একটা এসআইআর করার যাতে প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা নাম বলুন আমায়। মানুষ যাতে ভোট না দেয়। আজকে আপনি চিন্তা করুন তো, 1 বছরের বেশি কিছু সময় হয়েছে আমাদের এমপি ইলেকশন গেছে, আর সেই ইলেকশনে আপনি আমায় বলুন মমতা ব্যানার্জি হুঁশিয়ারি কেন দিচ্ছেন, হুমকি কেন দিচ্ছেন, সরকারি কর্মচারীদের হুমকি কেন দিচ্ছেন? এনআরসি কবে হয়েছে? এনআরসি করে নাম কোথায় বাদ দিয়েছে? এতগুলো ভুল তথ্য, আপনি কি মনে করেন ভুল তথ্য একটা এই যে না ভুল তথ্য না সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে? এনআরসি করে নাম বাদ গেছে, কবে গেছে? আরে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আপনি বলুন না, উত্তম রাজবংশীকে এনআরসি দেওয়া হচ্ছে, তিনি বলেননি। উত্তম রাজবংশী, আমি কোট আন কোট বলছি, আপনি বলুন না এনআরসি করে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কোথায় হচ্ছে? উত্তরটা দিন। উত্তম রাজবংশী এদেশের নাগরিক কি নাগরিক না? তার এসআইআর এর নাম থাকবে কি থাকবে না? দ্বিজেন বাবুর নাম থাকবে কি থাকবে না? ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? শিলের নাম থাকবে কি ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? ব্রাত্য বসুর বাবার নাম থাকবে না। কিন্তু নির্বাচন কমিশন কি করেছে? ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? নির্বাচনের ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? লেট ভোটার হিসেবে নাম জমা পড়েছে, ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? শুনুন, উত্তম রাজবংশী, ব্রাত্য বসুর বাবা, উত্তম রাজবংশী বলুন, ব্রাত্য বসুর বাবার নাম থাকবে কি থাকবে না? উত্তম রাজবংশীর নাম যদি না থাকার হয় বাদ দেবে, আমার তাতে কিছু এসে যায় না। ব্রাত্য বসুর বাবার নাম কেন আছে? ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ব্রাত্য বসুর বাবার নাম কেন আছে? 28 আগস্টের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে 100% সঠিক কথা বলেছে। তার জন্যই বলছে ছাত্র যুবদেরকে রাস্তায় নামতে হবে। জিষ্ণুদা এবং দীপঙ্কর বাবু, জিষ্ণু বাবু উত্তর চাইছে, তারপর দীপঙ্কর বাবু। এক সেকেন্ড, ব্রাত্য বসুর বাবার নাম কেন থাকবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।